আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। বর্গমূল নির্ণয় করার আগে আমাদেরকে জানতে হবে বর্গ সংখ্যা সম্পর্কে। বর্গ সংখ্যা কি? একই সংখ্যা ওই সংখ্যার সাথে আবার গুণ করলে যে মান পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। যেরকম ১-এর সাথে ১ গুণ করলে ১ হয়, ১ একটি বর্গ সংখ্যা। আবার একইভাবে ২ গুণ ২ করলে একটা মান ৪ পাওয়া যায়, সেটা হচ্ছে বর্গ সংখ্যা। যেরকম ১ গুণ ১ সমান ১, অর্থাৎ ১-এর স্কোয়ার ইকুয়াল ১। স্কোয়ার করে যে মানটা পাওয়া যায় সেটাকে বর্গ সংখ্যা বলা হয়। ২-এর স্কোয়ার করলে ৪ পাওয়া যায়। ঠিক এভাবে আমি ১ থেকে ৪০০ পর্যন্ত বর্গ সংখ্যাগুলো আপনাদের মুখস্থ করে রাখার পরামর্শ দেব। খুবই সহজেই আপনারা নির্ণয় করতে পারবেন। অঙ্ক করতে করতে আশা করি মুখস্থ হয়ে যাবে। ৩-এর বর্গ করলে ৯ হয়, ৪-এর বর্গ করলে ১৬, ৫-এর বর্গ করলে ২৫, ৬-এর বর্গ করলে ৩৬, ৭-এর বর্গ করলে ৪৯, ৮-এর বর্গ করলে ৬৪, ৯-এর বর্গ করলে ৮১, ১০-এর বর্গ করলে ১০০, ১১-এর বর্গ করলে ১২১, ১২-এর বর্গ করলে ১৪৪, ১৩-এর বর্গ করলে ১৬৯, ১৪-এর বর্গ করলে ১৯৬, ১৫-এর বর্গ করলে ২২৫, ১৬-এর বর্গ করলে ২৫৬, ১৭-এর বর্গ করলে ২৮৯, ১৮-এর বর্গ করলে ৩২৪, ১৯-এর বর্গ করলে ৩৬১, ২০-এর বর্গ করলে ৪০০। আপনারা যদি এগুলো একটু মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য একটু সুবিধাজনক হবে। তাছাড়া যদি এই সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় আসে বা বর্গ সংখ্যা আসে, তো একই সংখ্যা দুইবার গুণ করলে সহজে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে বর্গমূল। বর্গমূল হচ্ছে, দেখেন, ১কে যদি ১ দ্বারা ভাগ করি তাহলে ১ই হয়। অর্থাৎ যে সংখ্যার বর্গ করে একটা নির্দিষ্ট সংখ্যা পাওয়া গেছে, আমি ১ বাদে ২-এ যাই, ২-এর বর্গ করে ৪ হয়েছে। এবার এর বিপরীতভাবে আসলে ৪-এর বর্গমূল করলে ২ হয়, অর্থাৎ আমরা যেটাকে রুট বলি, ৪-এর রুট করলে ২ হয়। তো এই মানটা ছোট ছোট সংখ্যায় আসলে আমরা অতি সহজে করতে পারবো, কিন্তু যদি আমাদের বড় সংখ্যায় আসে তখন কি করব? যেমন আমি এখানে একটা লিখে রাখছি ১৮, ২৪, ৭৬, অর্থাৎ ১,৮১,৪৭৬। এই সংখ্যাটার বর্গমূল করলে কত হবে? এটা কিন্তু আমার মুখস্থ নাই বা মুখস্থ করে রাখাও সম্ভব না। সেক্ষেত্রে আমাকে বর্গমূল নির্ণয় করার নিয়মটা শিখে নিতে হবে। বর্গমূল আমরা অনেকটা ভাগ পদ্ধতির মাধ্যমেই নির্ণয় করব। প্রথম কাজ করব সেটা হচ্ছে এর ডান পাশে একটা দাগ দিয়ে নেব। ডান পাশে দাগ দেওয়ার পরে ডান পাশ থেকে দুইটা দুইটা করে পৃথক করে নেব, অর্থাৎ একটু চিহ্নিত করে নেব দুইটা দুইটা করে। দুইটা দুইটা করে চিহ্নিত করার পরে আমি দেখতে পাচ্ছি প্রথমে ৭৬, তারপরে ১৪, তারপরে ১৮। সর্ববামে রয়েছে ১৮, দুইটা করে ভাগ করেছে। কখনো যদি এমন হয় যে বাম পাশে দুইটা করে ভাগ করতে করতে একটার রয়ে গেছে, যেরকম আমি যদি ৬২৫ লিখি, তো ৬২৫-এর এই যে দুইটা নিলাম, লাস্টে একটা রয়ে গেছে বাম পাশে। যদি এরকম থাকে তো এই একটা নিয়েই কাজ করতে হবে আমার, তখন আর দুইটা প্রয়োজন হবে না। আর যদি কারো দুইটা নেওয়ার প্রয়োজন হয় তো আপনারা এর সামনে একটা শূন্য বসায় নিয়ে দুইটা বানিয়ে নেবেন। তো আমরা আসল অঙ্কে যাই। দুইটা করে ভাগ করার পরে আমার সর্ববামে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার চাইতে ছোট অথবা ওই সংখ্যার সমান পূর্ণ বর্গ সংখ্যা কত আছে দেখতে হবে। তো আমার সর্ববামে আছে ১৮, ১৮-এর কাছাকাছি, অর্থাৎ ১৮-এর চাইতে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত আছে? পূর্ণবর্গ সংখ্যা ১৮-এর কাছাকাছি আছে ১৬। তো যেটা পূর্ণবর্গ সংখ্যা সেটা ওই ১৮-র নিচে লিখতে হবে। আর কোন সংখ্যার বর্গ এটা? তো এটা ৪-এর বর্গ, তাহলে ৪টা এখানে লিখতে হবে। একটু খেয়াল করবেন, ৪টা এখানে লিখতে হবে এবং ৪-এর বর্গ যেটা সেটা লিখতে হবে ১৮-এর নিচে। এখন ভাগে যেরকম আমরা বিয়োগ করি ঠিক একইভাবে এখানেও বিয়োগ করব। তো ১৮ থেকে এটা বিয়োগ করলে ২ হয়। এখন এই ২টা করে ভাগ করে নেওয়ার মূল কারণ ছিল ভাগ করার সময়
মূলত আমরা যখন ভাগ করি তখন একটা একটা করে সংখ্যা নিচে নামতে থাকে, কিন্তু এখন আর একটা করে নামাবো না, দুইটা করে নামাবো। এই জন্য দুইটা দুইটা করে পৃথক করে নিয়েছি। তো এবার 1 4 214 হয়ে গেল, দুইটা নেমে নিলাম। এখন এই যে 214 হলো, এর বাম পাশে একটা দাগ দেব, আর এখানে যে সংখ্যাটার বর্গ করে 16 হয়েছিল সেই সংখ্যাটা এখানে লিখছি। এবং ওই সংখ্যাটার দ্বিগুণ করে, ডাবল বা দ্বিগুণ করে এখানে লিখব। তো 4-এর ডাবল করলে 8 হয়, 4-এর ডাবল করলে 8 হয়, সেই 8টা এখানে লিখব। এখন আমার কাজ হবে এখানে একটা সংখ্যা লেখা, সেই সংখ্যাটা আবার এখানেও লেখা। খেয়াল করবেন, এখানে যে সংখ্যা নেব সেটা এখানে নেব। তো আমি যদি এখানে 1 নেই, তাহলে 8-এর পরে 1, আর ওখানে 1 নিলে 1 হচ্ছে, তো 1 এবং এই সংখ্যা এখানে যেটা নেব সেটা দ্বারা পুরোটাকে গুণ করতে হবে। তো 1 গুণ 1 সমান 81, যা 214 চাইতে একটু কম হয়ে যাচ্ছে। তো 81 না নিয়ে আমি যদি এখানে 2 নেই, আচ্ছা 82, তাহলে এখানে 2 নেব। 2 নিলে হচ্ছে 4 164, 214 কাছাকাছি গিয়েছে। আমরা দেখি 3 নিলে কী ঘটনা ঘটে। 3 নিলে হচ্ছে ওখানেও 3 নেবো, তাহলে 3 দিয়ে এখানে যে সংখ্যাটা নেব সেটা দিয়ে এটা পুরোটা গুণ হবে। 3 তিরিকে 9, 3 আষ্টা 24, 249, যা 214 চাইতে বেশি হয়ে গেছে। 214 চাইতে বেশি বা এখানে যে সংখ্যাটা থাকবে তার বেশি কোনো সংখ্যা বা মান নেওয়া যাবে না। এক্ষেত্রে আপনাকে এর চাইতে কম মান নিতে হবে। এর চাইতে কম মান হচ্ছে 164, 2 নিলে। তো এখানে 2 নেব, এখানেও 2 নেব। এই 2 দ্বারা এই পুরোটাকে গুণ করব। তাহলে হচ্ছে 4 6 1। এবার এটাকে আবার বিয়োগ করব, 0 5। আবার এখানে যেটা আছে সেটা নিচে নামিয়ে নেব। নিচে নামানোর পরে আমরা চেষ্টা করব, এবার এখানে যেটা আছে সেটা আবার দ্বিগুণ করব। তো ওখানে যেটা আছে সেটা হলো 42, 42-এর দ্বিগুণ করলে 84। এবার একইভাবে এখানে যে সংখ্যা নেব এখানেও সেই একই সংখ্যা নেব। আমি যদি এখানে আছে 5076, তো আমি যদি এখানে 1 নেই, তো এখানে আছে 1 841, যা 5076-এর চাইতে খুবই কম। যদি 2 নেই তাহলে দেখি কত হয়, 842 হচ্ছে, তার সাথে 2 নিলে 2 গুণ করতে হবে। তো এটা হচ্ছে 2 8 1682। তো 1682 হলে যা 5076-এর সাথে খুবই কম। আমি এভাবে যদি বাড়তে থাকি, তো 5 নেই, 845 হচ্ছে, সেটাকে 5 দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে 25-এর 5 20, 2 5 8 40 আর 2 42। এখানে আছে 5076, এখানে আছে 4225, কাছাকাছি চলে গেছে। আমি একটু 6 নিয়ে দেখি, 8 6, আর তাহলে 846 গুণ 6, 6 ছক 36, 6 হাতে থাকে 3, 6 ছক 24 আর 3 27, হাতে থাকে 2, 6টা 48 আর 2 50। আমার মনে হচ্ছে মিলে গেছে একেবারে। তো এখানে তো যদি আমি 6 নেই, তাহলে এখানেও 6 নিব, নেওয়ার পরে এটা গুণ করলে 5076 হয়েছে, যেখানে ভাগশেষ কিছুই থাকছে না। তো এখানে যে মানটা পেয়েছি 426, এটাই হলো বর্গমূল, অর্থাৎ 18147 এর বর্গমূল 426। আপনারা এইভাবে ধারাবাহিকভাবে নির্ণয় করতে থাকেন, কয়েকটা প্র্যাকটিস করলে আশা করি ইজি হয়ে যাবে। আমরা 625 লিখছিলাম প্রথমে, এই 625-এর বর্গমূল করলে কত হয় দেখি। আমরা প্রথমেই দাগ দিয়ে দেই, দুইটা দুইটা করে ভাগ করে নিই। লাস্টে আমার 2টা নাই, একটা রয়েছে, তো ওই একটা নিয়েই কাজ করতে হবে। তো 6-এর চাইতে ছোট বা 6-এর সমান পূর্ণবর্গ সংখ্যা আছে 4, 6-এর চাইতে ছোট সংখ্যাটা 4, 2-এর বর্গ, সেই 2টা আমি এখানে লিখব, আর 4টা এখানে লিখব। এটা বিয়োগ করলে 2 হয়, আর 2টা একবারে নামাই নেব। একটু আগেই বলেছি কেন 2টা নামাবো, বর্গমূল করার সময় 2টা করে নামাতে হবে, ভাগ করার সময় একটা করে নামাতে হবে। এবার আমরা এই 2-এর দ্বিগুণ করব, 2-এর দ্বিগুণ করলে 4 হয়। তো এখানে যদি 1 নেই, এখানেও 1 নিলে 41, 41 225-এর সাথে খুব কম। 2 নিলে
82 84 হচ্ছে গুণ করলে। তো এভাবে আমরা যদি 5 নেই, 5 উভয় জায়গায় নেই, 5 5 25 5, 4 5 20 আর 2 22 মিলে যাচ্ছে 0। এই 25 হলো উত্তর, অর্থাৎ 625 বর্গমূল 25। এখন যদি দশমিকে আসে তখন কি করব? যদি দশমিকে আসে তখনও একইভাবে আমরা হিসাব করা শুরু করব। যেহেতু শূন্য দশমিক আছে, প্রথমে একটা শূন্য দিয়ে নেব, তারপর দশমিক দেব, আর ডান পাশ থেকে আবারও ভাগ করে নেব। 2টা শূন্যর জন্য একটা শূন্য, 2টা শূন্যর জন্য মনে রাখবেন 2টা শূন্য থাকলে তার জন্য একটা শূন্য। আর 0 1, এই দেখেন 1 বর্গমূল 1, তো এখানে 1 লিখব, এখানে 0 1 বিয়োগ করলে 0, তো 0.0001 এর বর্গমূল 0.01। একইভাবে যদি এমন থাকতো যে 0.3 এর বর্গমূল কত, 0.3 এর বর্গমূল কত, তাহলেও আমরা এভাবে দাগ দিতাম। এখন এখানে তো একটা সংখ্যা আছে দশমিকের পরে, যেহেতু 0 দশমিক আছে, 0 দশমিক আগে লিখে নিলাম। একটা সংখ্যা আছে, তো একটা সংখ্যা নিয়ে তো আমরা বর্গমূলের আগে করিনি, এই জন্য আমরা একটা শূন্য নিয়ে নেব। তাহলে আমার 2টা সংখ্যা হয়ে গেল। তাহলে এখানে দশমিক বাদে এখন হিসাব করব 30। 30-এর কাছাকাছি আছে 25। 25-এর বর্গমূল করলে 5 হয়, তাহলে এখানে 5 লিখব, এখানে 25। এটা বিয়োগ করলে 5 হয়। এখন আমরা যখন ভাগ করি তখন একটা করে সংখ্যা নিচে নামাই, একটা করে শূন্য দশমিকের জন্য একটা করে শূন্য নামাই প্রত্যেকবার। কিন্তু যেহেতু বর্গমূল করছে 2টা করে শূন্য নামাতে হবে, 2টা করে শূন্য নামায়ে আগের মতো করে 5 দুগুণে 10। তো এখানে যদি 1 নেই তাহলে এখানেও 1, 101 খুবই কম হয়ে যাচ্ছে। এভাবে আমরা 4 নিলে এখানেও 4 নিব, গুণ করলে হচ্ছে 6 1 4, 416, বিয়োগ করলে 4 8। তো একইভাবে আমাদের 84 এখন অবশিষ্ট রয়ে গেছে, কিন্তু আমরা ছোট্ট একটা উত্তর পেয়েছি। তো আমরা এভাবে আবার 2টা করে শূন্য নামাবো, এভাবে ধারাবাহিকভাবে এগোতে থাকবো। আশা করি রুলসগুলো ফলো করলে বর্গমূলে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে।